ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সবাইকে সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আমার স্ত্রী এখানে আছে, আমার সহধর্মিনী, তার পক্ষ থেকে আমার পক্ষ থেকে পুরো সিলেটকে অনেক অনেক সালাম। আজকে আমি এখানে আসলে সালমান মুক্তাদির হয়ে আসিনি, সত্যি কথা যেটা, একদম সত্যি কথা। আমি যে কারণে আসছি, কোনো মিথ্যা কথা বলবো না। এখানে অনেক স্কুল কলেজের ছেলেমেয়েরা আছে, আমিও একসময় স্কুল কলেজে পড়তাম, বাংলাদেশেরই ছেলে। কিন্তু আস্তে আস্তে যেটা হয় কি, দেশে যখন অনেক দুর্নীতি হয়, অনেক রকমের সিস্টেমের অপব্যবহার হয়, তখন আমাদের মতো তরুণরা কি করি, আমাদের একটা অনিচ্ছা চলে আসে, তাই না, যে আমরা দেশ ছেড়ে চলে যাব। তা আমারও একটা এরকম মাঝখানে আসছে যে আমি আর দেশে থাকবো না, ইচ্ছা করে না, দেশে কোনো ভালো লিডার নাই, কি থাকবো নাকি চলে যাব, কি তাই না, থাকা তো উচিত, তো কেন থাকবো। কিন্তু হঠাৎ করে যখন দেখলাম যে ব্যারিস্টার সুমন ভাই, এখন তো ব্যারিস্টার না, এমপি সুমন ভাই হয়ে গেছে, তো তখন দেখলাম যে একটা ভালো লিডার থাকলে, সত্যি কথা একদম মন থেকে বলতেছি, আমাকে যদি কোনোদিন সুমন ভাই বলে সালমান তুমি দেশ ছেড়ে যেও না, তোমাদের মতো ছেলেদের সাপোর্ট আমার দরকার, আল্লাহর কসম আমি ভাইয়ার জন্য দেশে থেকে যাবো আর ওনাকে সাপোর্ট করব। তো আমি এখন কথা হচ্ছে, আমি যদি এখন আমার জীবনে সব ইচ্ছা পূরণ করে ফেলি, আমি যদি আজকে সালমান মুক্তাদির হয়ে যাই, যে পাশে আফ্রিদি আছে, ও কি পারে না আজকে রাতে একটা ফ্লাইট ধরে লন্ডন চলে যেতে, পারে না? অবশ্যই পারে, ও পারে সিঙ্গাপুর চলে যেতে। কি কারণে, কিসের জন্য দেশে থাকতে হয়? যদি যদি ক্ষমতা থাকে, যদি ইচ্ছা থাকে, দেশে থেকে, দেশের যে কোনো প্রান্তে থেকে দেশের জন্য করা যায় নাকি না? তাহলে তোমরা পারবা নাকি না? সিলেট পারবে? তাহলে সুমন ভাই যেহেতু এখন চলে আসছে, তোমাদের যার যেটা ইচ্ছা, দেশের জন্য ভালোর জন্য যা করতে চাও, আমি তোমাদেরকে এখানে কথা দিয়ে গেলাম, সুমন ভাই আমাদের সবাইকে কথা দিছে, যদি তোমরা ভালো কিছু করতে চাও, সিলেটের জন্য করতে চাও, দেশের জন্য করতে চাও, এই প্রশাসন তোমাদেরকে সব সময় সাহায্য করবে। এটা সুমন ভাইয়ের কথা, এটা আমাদের সবার কথা। এটা বলে আজকে আমি আমার কথা শেষ করছি, বিকজ আজকে আমি এখানে আমার জন্য আসিনি, আমরা কেউ আমাদের জন্য আসিনি, আমরা সবাই আসছি সিলেটের জন্য, বাংলাদেশের জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা।